আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আর তোমাদের সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা। আজ পৌষ সংক্রান্তিতে, তাই আজকে একটু পাটিসাপটা বানাবো বন্ধুরা। আমি মা ঠাকুমার মতন অত ভালো বানাতে পারি না, চেষ্টা করছি। কতটা কি বানাতে পারবো জানি না, কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো কীভাবে পাটিসাপটাটা বানাই। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে সবাইকে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা ও ভালোবাসা রইল বন্ধুরা। আজকে মকর সংক্রান্তি, আর আজকে একটু পিঠে বানাবো। তোমার হচ্ছে পাটিসাপটা। এখানে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা, এখানে নিয়েছি এক বাটি সুজি, আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো এক বাটি। কীভাবে এই পাটিসাপটা বানাই তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, একটা গামলা নিয়েছি, তার মধ্যে প্রথমে ময়দাটা দিয়ে দিলাম। একটু ভিজিয়ে রাখলে কি বলো তো, পাটিসাপটাটা ভালো হয়। এই যে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম এক বাটি, আর এক বাটি সুজি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এক বাটি চিনি। চিনিটাও দিয়ে দেবো, কেন একটু সাদা হবে, দেখতে ভালো লাগবে। এই যে এক বাটি চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে তোমার দুধ দিয়ে দেবো। রেড কাউ দুধ দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। এই যে রেড কাউ দুধ দিয়ে দিচ্ছি। অল্প করে দুধ দিয়ে দিলাম, অল্প করে জল দিয়ে দেবো। এই যে দিয়ে এটাকে ভালো করে একটু করে নিতে হবে। ভিজিয়ে রাখলে কি বলো তো, একদম জিনিসটা ভালো হবে। আর একটু জল লাগবে। আচ্ছা, আরেক বোতল জল। এই দিয়ে এবার এটা সুন্দর করে 1 ঘন্টাটা ভিজানো থাকবে। তারপরে এবারে আমি পুরটা তৈরি করে নেবো বন্ধুরা। একদম এরমভাবে আরও ভালো করে নেব। এটা হয়ে গেলে এবার পুরটা তৈরি করব। গ্যাসটা আবার জ্বালিয়ে দিই, কড়াই বসিয়ে দিলাম। এবার পুরটা করে নেব। এই যে কড়াইটা এবার বসিয়ে দিলাম, এবার পুরটা করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে গ্যাসটা কমিয়ে দিই, দিয়ে রেড কাউ দুধ দিয়ে দিলাম অল্প করে দুধ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হচ্ছে খোয়া ক্ষীর। এই যে খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম খোয়া ক্ষীর আছে। খোয়া ক্ষীর দিয়ে দিলাম। এখানে একটা গোটা বড় নারকেল আছে। এবারে এর মধ্যে গুড়টা দিয়ে দেবো বন্ধুরা। এবারে এর মধ্যে গুড়টা দিয়ে দেবো। খোয়া ক্ষীর, দুধ, এবারে গুড় দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে জাল দিতে হবে, বুঝেছো তো। দিয়ে সুন্দর করে পুরটা করে নিতে। এটার মধ্যে আমি পাটিসাপটা তো করবোই, প্লাস আবার দুধ পুলিও করব। একটা বড় গোটা নারকেল। এবার এটা আস্তে আস্তে হবে, একদম আস্তে আস্তে এটা খুব সুন্দর হবে বন্ধুরা। দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখো। আর এই ক্ষীরটা দিলে, খোয়া ক্ষীরটা দিলে না, টেস্টটা খুব ভালো হয়। দেখো খোয়া ক্ষীরটা গলে গেছে, দুধ গলে গেছে, সব গলে গেছে। সুন্দর করে এটা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে নেবো। নিয়ে এবারে ফ্রাই প্যান বসিয়ে তোমার পাটিসাপটাটা করবো, বুঝলে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল, দেখো পুরটা একদম রেডি হয়ে গেছে। এরমভাবে করবে, একদম রেডি। আমি না গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবারে ভালো করে গনগন হয়ে গরম হবে। আর এখানে একটা তেল, সাদা তেল নিয়েছি, আর এই বেগুনের বোটা কেটে নিয়েছি, এটাই দেবো। আর গোলাটা তো তোমাদের দেখিয়েছি, 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার শুরু করবো। আর এই হচ্ছে পুরটা বাটিতে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। ফ্রাই প্যানটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে এই যে এরকম করে ভালো করে তাতিয়ে নিতে হবে। এই যে তেলটা এরমভাবে দিতে হবে। যত ভালো তাতবে তত ভালো
পিঠেটা উঠবে। আর মকর সংক্রান্তির দিন মানে পৌষ সংক্রান্তিতে মা বলে যে একটু নিয়মটাও রক্ষা করতে বলে, যে নিয়মটা রক্ষা করে করতে বলে, বুঝেছো তো। সমস্ত কিছু হয়ে গেছে। এবার প্রথমে আমি আগে ঠাকুরের জন্য একটুখানটা, প্রথমে ফার্স্টে আগে ঠাকুরের জন্য বানাবো। দিলাম, এবার অল্প করে গোলাটা দিয়ে দেবো। এটা ঠাকুরের জন্য আগে দেবো, দেখি আগে কিরম ওঠে, তারপরে করব। বন্ধুরা, ঠাকুরকে পিঠেটা তুলে দিয়ে দিয়েছি। এবারে তোমার তেল দিয়ে দিলাম, একটু দেবো। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, পিঠেটা মা খুব ভালো বানায়, আমি অতটা ভালো বানাতে পারি না, তাও তোমাদের কাছে যেটুকুনি পারি একটু শেয়ার করছি। ঠাকুরকে দিয়ে দিয়েছি, এবারে ব্রহ্মদেবকে এবারে একটু হবে। তারপরে এবারে আমি মাঝখান দিয়ে দিয়ে দেবো। এবার একটু পরে এটাকে উল্টাবো, একটু হোক। এবার দেখি উল্টে দিই। এই যে এরমভাবে করতে হবে, বুঝলে তো। একটু হোক, তারপরে উল্টে দেবো। বন্ধুরা, একটা হলো প্রথম, এই যে হলো একটা। বন্ধুরা আরেকটাও, এই যে ব্যাস একটু হোক, তারপরে উল্টে দেবো। বন্ধুরা দেখো পিঠেটা, এটাও একটা পিঠে হয়ে গেল। আর এই পিঠেটা আমি এত ভালো করতে পারি না, এই দেখো একটু লেগে গেছে, কিন্তু এরকম হয়েছে মালপোয়াগুলো, দেখো দেখেছো। এবার এরকম করে সব কটা পিঠে ভেজে নেব। বন্ধুরা একদম রেডি হয়ে গেল পাটিসাপটা পিঠে, পুর ভরা পাটিসাপটা। এই পাটিসাপটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। যদি একটু ভুলভ্রান্তি হয়ে যায় প্লিজ একটু ক্ষমা করে দিও, কেন এত মা ঠাকুমাদের মতন অত আমি ভালো করতে পারি না, যেটুকানি পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা। আর অবশ্যই এইভাবে তোমরা বানিয়ে খাবে। আর বেশি করে এই পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তিতে বেশি করে পিঠে পুলি তোমরা খুব ভালো করে খাও, এনজয় করো। আর বাসি পিঠে খেতে খুব ভালো লাগে, বুঝলে বন্ধুরা। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, যারা আমাকে এত ভালো ভালো কমেন্ট করছো। আর খুব ভালো থাকো, সাবধানে থাকো। আবার মকর সংক্রান্তির আবার শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমাদের সবাইকে। আর এই পাটিসাপটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। একদম রেডি হয়ে গেল পাটিসাপটা পিঠে। এই পিঠে যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর একটু ভুলভ্রান্তি যদি হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা। মা ঠাকুমা, আমার মা এরা খুব ভালো বানাতে পারে, আমি অতটা ভালো বানাতে পারি না, তাও চেষ্টা করলাম তোমাদের কাছে একটু তুলে ধরার জন্য। আর জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, বিশাল ঠান্ডা বন্ধুরা। আর তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আর খুব এনজয় করো, আর পিঠে পুলি পায়েস খাও, সাবধানে থাকবে। নমস্কার। আর আমার এই পিঠে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। নমস্কার।